ও রে কেটিএম অনেক লেভেলের স্বপ্ন। এইটা হচ্ছে বাইক লেভেলের লাগতেছে না বাইকটা? কেটিএম 125 টান কেমন? ও টাইম আছে, কেটিএম পাওয়া মানে হাতের মধ্যে খারাপ না। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে নতুন একটা মোটো ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। আমার কিউটের ডিব্বা গাইস, আমি বর্তমানে আমার বাইকের ব্রেকিং পিরিয়ড পার করে ফেলেছি। আর ব্রেকিং পিরিয়ড পার করার পরে খারাপ নিয়ে আবারও হাজির হয়ে পড়েছি আমি বিল্লাহ। আর সন্ধ্যার টাইমে 30 FPS না 60 FPS এ ভিডিও হইতেছে। কজ এখন যে ওয়েদার, এখন যে পরিবেশ, আমি এন্ডিমেন্ডি সব খুললে রাখছি। আর এন্ডিমেন্ডি খুললা এই অবস্থায় আপনাদের লগে ভিডিও বানাইতে আইছি। কি বানাইতে আইছি? ভিডিও। আজকের মুডটা ভালো আছে কজ আমি এমন একটা জায়গায় গেছিলাম যেই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো লাগে। তো যাই হোক, মজা করে কথা বলতেছি, জানি না আপনাদের কেমন লাগতেছে। আর বর্তমানে মানে চিন্তা ভাবনা করতেছি বাইক নিয়ে একটু উড়িয়া দেওয়া যায়। মানে বেগিং পিরিয়ড যেহেতু পার হয়ে গেছে, এখানে একটু সাদা সিগন্যাল দিবে। দেখেন ও রে 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 ক্রেজি রাইডাররা যাইতেছে, অলওয়েজ ক্রেজি রাইডার গোয়িং। যাই হোক, এটা হচ্ছে আপনার মহাদেবপুরের মধ্যে, মহাদেবপুর হচ্ছে নওগাঁ জেলার মধ্যে। মহাদেবপুর থানা হচ্ছে নওগাঁ হাইওয়ে, এটা নওগাঁ টু মহাদেবপুর হাইওয়ে। সেই হাইওয়েতে জিক্সার মনোটন নিয়ন ব্ল্যাক 2025-এর বাইকটা নিয়ে আমি একটু কুতু খেলতে চলে আসছি। আমি রাইড করতে চলে আসছি। বোম পিছনে সিটে থাকলে তো শুয়ে থাকতে ভালো ইচ্ছে। বাহ গাইস, এলাকার যারা সাবস্ক্রাইবার আছেন আমার, এটা হচ্ছে মনোটনের একটু শয়তানি। মানে মনোটন হালানো 360 ডিগ্রি, কত ডিগ্রি? এটা 180 ডিগ্রি হালে দিলে তো শুয়ে যাবে, তাই না? 180 ডিগ্রি মানে অনেকটাই। বাট এটা কতখানি যায় শোয়ানো, আমি পরে জন্য না যাই দোয়া করেন। আর পরে গেলে তো ভিডিও তো ভাইরাল। ভাই একেবারে মারাত্মক যাইতেছে, কিন্তু এতটাই ভাবে যাওয়া ঠিক না। আল্লাহ না করুক, আল্লাহ করুক আর কি। আল্লাহ করুক যদি এলাকা যদি শ্বশুর বাড়ি হয় কোনোদিনও, তখন সেই এলাকাতে যাই, সেই এলাকাতে যেন সাবধানে যাইতে পারি। মেন কথা হচ্ছে এইটা। বাট এগুলা কে মানে? আমি তো মানি না। আমি হারলে হইলে চালাই, এটা হচ্ছে বড় কথা। মুরব্বী থেকে কট খেয়ে গেছে, সামনে থেকে মুরব্বী ফলস চোখে তাকাচ্ছে। মুরব্বী তাকানো যাবে না, কজ আমি তো এভাবে রাইড করবো একটু মজা করে। যাই হোক, এরকম ব্লগ কার ভালো লাগতেছে একটু জানাবেন। হ্যাঁ, আর রাস্তার পাশে এরকম বাড়ি ঘর দেখলে ভালো লাগে না আপনাদের? আমার তো হেব্বি লাগে। শখের বউ নিয়ে এরকম বাড়ি ঘরে থাকবেন, সেই মজা লাগবে, তাই না? চলেন দেখি। এই সেই বসনা ব্রিজ, এখানে প্রচুর পরিমাণে ঝামেলা হয়। আমাদের সাথে ঝামেলা হয়েছিল না এখানে? হেইয়ো ব্রো, কি অবস্থা? আচ্ছা, আমি এদিকে একটু গেছিলাম, এদিক থেকে আসলাম। থাক, সমস্যা নেই। কেটিএম কত সিসির এটা? হ্যাঁ, কত সিসির এটা? 125-এরটা। গাইস, আপনাদেরকে আগে দেখাই, চলেন। আমরা এতক্ষণ ব্লগ কন্টিনিউ করতেছিলাম। আর কেটিএম কত এটা দেখেন, কেটিএম 125, আপনারা যেটা ক্রাশ মনে করেন না, এই সেই বাইক। তো চলেন, আমরা একটা কন্টেন্ট পেয়ে গেছি। আর অনেকদিন পর মানে আমি ফার্স্ট টাইম রাইড করবো এটা। ও কেটিএম চাবি এখানে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভাই ব্রাদারের বাইক। একটা রাউন্ড দেখিচ্ছি। ও জোস তো, কেটিএম 125 জোস লাগতেছে ভাইয়া। ভিউ কেমন পাচ্ছেন? হো, ককপিট ভিউ তো জোস। কেটিএম 125 টান কেমন? 4-এ? ও 4 গিয়ারে দিতেছি তো, 52। ও ব্রেক জোস ইয়ার, ব্রেক জোস ছিল। চলেন, যেহেতু পাইছি একটু সামনে দিয়ে রাইড করবো, বেশি দূর যাবো না, আবার ছবি টবি উঠাই চলে যাবে। লেটস গো। আমাদের মহাদেবপুরের মধ্যে কেটিএম ডাউক সারা 5 গিয়ার। ওরে নয়ন বলে তারা জলে, পৃথিবীতে শঙ্খ নাই। ও গাড়ি কন্ডিশন ভালো নাই বললো, তারপরে তো জোস। কেটিএম রাইড করা শুরু হয়ে গেল। বাইকটার টান খুব একটা বেশি পাইতেছে না, কারণ 125, তারপর 125 কিন্তু মানে ফিল পাইতেছে কিছুটা 150-এর মতো, বুঝছেন? ঠোকাগুলো বেশি স্মুথ লাগতেছে রে বাবা। ক্লাসটা আর একটু ছাড়ানো হইলে ভালো হইতো। 125-এর গাড়ি কেটিএম, তারপরও কিন্তু জোস ফিল পাইতেছি ভাই। 6 গিয়ারের বাইক এটা। হোয়াট দ্য এফ উইথ হিয়ার, সিরিয়াসলি 6 গিয়ার ফিল আসতেছে, মানে একটা ফিল পাইতেছি বাইকটাতে। ওরে রে ও মা এত ভিড় কে? ভিড়ের টাইম আছে, কেটিএম পাওয়া মানে হাতের মধ্যে খারাপ। বাট এখানে পাস হয়ে আছে, পাসটা অফ করে দিই। একবার দিলে তো পাস অন হয়ে থাকছে, মানে একটু সুইচের প্রবলেম হয়েছে ভাই ব্রাদারের বাইকের, বুঝতে পারতেছি। চলেন, ভালোই খারাপ না। 6 গিয়ারে বাইক ভাই, ভালো লাগতেছে। আচ্ছা, সামনে একটু দাঁড়াই নাকি? সামনে দাঁড়ায় একটা জাস্ট দেখাই আপনাদেরকে। এখানে দাঁড়াবো নাকি? আচ্ছা, এখানে দাঁড়াই। ও রে কেটিএম
অনেক ছেলেবেলের স্বপ্ন KTM 125 এটা জোস পিছনে টেলটিটি রিমুভ করা এইটা হচ্ছে বাইক চালায় মজা বুঝছেন এটা হচ্ছে বাইক বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবল রয়েছে বাট কিছু সংখ্যক কিছু মানুষ চালায় মানে যে শৌখিনতা একটা প্রকাশের একটা বিষয় আছে তাই না সাইডটা ভালো লাগে ভাই KTM এখানে মনে হয় সম্ভবত সাইড গাড়িগুলো ছিল বাট খুললে রাখছে ওরা ইঞ্জিন দেখেন 125 ইঞ্জিনের বাইক এরকম হবে লেভেলের লাগতেছে না বাইকটা রাইড করে মজা লাগে টায়ার সেকশন জানি না পিছনে ডুয়াল চ্যানেল ABS ঠিক আছে সব দিক থেকে ঠিকঠাক আছে লিকুইড কুল সামনে বাপরে এটা তো চাকা হেভি মোটা আবার এই সাইড থেকে রিম টিম সব আছে এক কথায় আমি যেহেতু রাইড করি নাই ফার্স্ট টাইম রাইড করতেছি এই জন্য এত কিছু আর সিটের কমফোর্টেবল বিষয়টা ভাই লাগতেছে মানে কি লেভেলের বুঝতে পারছেন সেফটি ফিচারের দিক থেকে কম নাই লেটস গো আবার হবে ব্লু আকাশের নিচে আমি KTM চালাচ্ছি একা এই KTM এর এত পাওয়ার 125 সিসি তারপরও মানে বেশি একটা খুব একটা পাওয়ার ফিল করতে পারবেন না তবে 125 সিসি ভাই KTM ভাই এটা হচ্ছে KTM হুট করে যে এরকম ব্লক পাওয়া যায় ভাই বসনা ব্রিজে আসলেই ভাই ভিডিও ভাইরাল মেন কথা শেষ বসনা ব্রিজে যেসব কাণ্ড ঘটে সব ভিডিও ভাইরাল আমার সাথে যেগুলো ঘটে ভাই ব্রাদার সামনে আছে ভাই ব্রাদার সঙ্গে চা খাবো আগে চলেন ওরা আমার অনেক কাছে অনেক খুব ভালো লাগে ওদেরকে কেন যেই কয়বার ওদের সঙ্গে মিট হয়েছে সেই কয়বারই আমার অনেক ভালো লাগছে অনেক ফিল পাইছি ওদের সঙ্গে থেকে আমি খুবই ভালো লাগে এখানে রাস্তা যেমন ফিলটাও তেমন আসে মানে মারাত্মক একটা ফিল ঠিক আছে সব কিছুর দিক থেকে একেবারে মানে স্পেসিফিকেশনের দিক থেকে মারাত্মক ফিলিংস সো গুড মানে ফিলই আলাদা দিকে ঘুরাই নেই ওরা ওই পাশে আসে এইবার ঠিক আছে ভাই জোস বাইকটা ছিল মানে কি লেভেলের ভাই মনে হয় দেরি করাই ফেলালাম ভালো লাগলো একটু থামছিলাম থামে একটু দেখলাম সাইড সুইটগুলো দেখলাম আর কি ফাঁসে গেছে আজকে ওই সেদিন খাইনি জোস ছিল ভালোই লাগতেছে অসাম মজা লাগলো টায়ার টুয়ারে আরো ফিল পেলাম কততে কিনা হয়েছিল এটা 4 বেটার ছিল অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে আমারটা রাইড নাও চেন ঢিলা হলো কি ভালোই লাগিচ্ছে চলেন আমরা আরেকটা ভিডিও নেবো কেননা হচ্ছে ওই টগর যখন ভিডিও বানাই দেয় আমার অনেক সুন্দর করে ভিডিও বানাই দিতে পারে সামনে বসছে ও টগর ওর ভিডিও বানানোর স্টাইলটা জোস সুন্দরভাবে ভিডিও বানাই এটাতে কিছু রিলস নেই ঠিক আছে ওরে জোস ভাইয়া জোস ফিলিংস জোস ওপি ছিল লেভেলের ফিলিংস লাইক থাকলো ভাই বাইকটার উপরে মানে বসে একটা ফিল পাইতেছি ককপিট ভিউটাও একটা লেভেলের ককপিট ভিউ আর KTM হওয়ার কারণে আরও মজা লাগতেছে বেশি তো চলেন ভাইদের সঙ্গে চা খাই আর আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে আসসালামু আলাইকুম